नमस्कार स्वागतम जानाচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের অন্যতম এবং বৃহত্তম হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দির। মন্দিরটিতে প্রথম গেট দিয়ে ঢোকার পরেই এই দুর্গা মন্দিরটি দেখতে পাবেন। এখানে প্রতি বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তারপর দুর্গা মন্দির থেকে একটু সামনের দিকে গেলেই আরেকটি গেট দেখতে পাবেন। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই মূল মন্দিরটি দেখতে পাবেন। তো মন্দিরটিতে বিয়ের ডেকোরেশন চলছে। যাই হোক, এবার আমি মূল মন্দিরে প্রবেশ করব। গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর প্রথমেই আপনার চোখে পড়বে 4টি শিব মন্দির। তার ডান দিকে একটু তাকালেই মূল মন্দিরটি দেখতে পাবেন। এই গেট দিয়েই মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এবার আমি যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরের মূল মন্দিরে। দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশের পূর্বে রয়েছে ঘণ্টা। সবাই ঘণ্টায় স্পর্শ করে মূল মন্দিরে প্রবেশ করে, তাই আমিও ঘণ্টায় স্পর্শ করেই মূল মন্দিরে প্রবেশ করলাম। আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে? ঢাকা শহরে যে কোনো প্রান্ত থেকে শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে রিক্সা বা সিএনজি ভাড়া করে ঢাকেশ্বরী মন্দিরে যেতে পারবেন। রাজা বল্লভ সেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই মন্দিরটি অবস্থিত। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একটি মন্দির ঢাকেশ্বরী মন্দির, কেননা এই মন্দিরটি সতীপীঠগুলোর মধ্যে অন্যতম একটি স্থান। এই স্থানে মাতা সতীর মুকুটের মণি পড়েছিল। লোকমুখে প্রচলিত যে মন্দিরটি যখন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল তখন একসঙ্গে 500টি ঢাক বাজানো হয়েছিল। মন্দিরটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। অনেক সুন্দর একটি মন্দির। মন্দির যেমনি পবিত্র তেমনি শান্তির একটি স্থান। মন্দিরে আসলে হাজার মন খারাপও ভালো হয়ে যায়। তো মন্দির থেকে আমি বেরিয়ে আসলাম, মূল মন্দিরটি থেকে। এবার আমি বাইরে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। মন্দিরটিতে সকাল 7টার মধ্যে পূজা সম্পন্ন করা হয়। তারপর মন্দিরের গেট খুলে দিয়ে সব ভক্তবৃন্দদের আসার অনুমতি দেওয়া হয়। তারপর আবার দুপুর 12টা 30 থেকে 1টা পর্যন্ত অন্নভোগ দেওয়া হয়। তাই এই সময় মূল মন্দিরের গেটটা বন্ধ রাখা হয়, কেউ প্রবেশ করতে পারে না। তারপর অন্নভোগ শেষ হলে গেট খুলে দেওয়া হয়, তখন সব ভক্তবৃন্দ ভেতরে প্রবেশ করতে পারে। আবার 2টা থেকে 4টা পর্যন্ত মূল মন্দিরের গেটটা বন্ধ থাকে, কারণ এই সময়ে মাতা শয়নে যান। তারপর আবার বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই টাইমে যে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে, কিন্তু যখন মূল মন্দিরের গেটটা বন্ধ থাকে তখন চাইলেও কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না, বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। তাই আপনারা টাইমলি আসার চেষ্টা করবেন। যখন গেটটা খোলা থাকে তখন ওই টাইমের মধ্যে আসার চেষ্টা করবেন। এবার আমি চলে আসলাম পুকুর ঘাটে। এইটা ঢাকেশ্বরী মন্দিরের পুকুর ঘাট। এবার আমি চলে আসলাম মন্দিরের সামনের দোকানগুলোতে। মন্দিরের সামনে যে দোকান দুটো রয়েছে, এখানে পূজার সব ধরনের সামগ্রী আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে। এই চুড়িগুলো আমি কিনবো ভাবতেছি। তো চুড়ি দুটো কেমন হবে আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার কাছে চুড়িগুলো অনেক পছন্দ হয়েছে। আমার বোন আর আমি দুজনে 2 জোড়া চুড়ি কিনলাম। তো চুড়িগুলো পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। অনেক সময় ছিলাম মন্দিরে, এবার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা যারা মন্দিরে আসেননি তারা অবশ্যই মন্দিরটিতে এসে মন্দিরটি দর্শন করে যাবেন, মায়ের দর্শন পেয়ে যাবেন। মন্দির মানেই শান্তির একটি জায়গা। আমার এখানে এসে অনেক অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।